জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্য জানাই স্বাগতম। তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিক কী হতে চলেছে। পশ্চিমবঙ্গে আশাকর্মী যে নিয়োগের পরীক্ষা হয়েছিল, আজকে সেই পরীক্ষার মেন লিস্ট আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছিলাম। আজকে আমরা ফাইনাল মেন লিস্টটি আমরা দেখে নেব। যে সকল চাকরি প্রার্থীরা জব পেয়ে গেছো তাদের নামগুলি এখানে আজকে দেখে নেব এবং তাদের জয়েনিং এবং প্লেসমেন্ট কোথায় হবে তার বিস্তারিত তথ্যগুলি আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, নাহলে কিন্তু জানতে পারবেন না কোন ব্লক কোন সদর আন্ডারে আপনার নাম এসেছে, সেগুলি আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেব। এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে তাহলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। এটি সম্পূর্ণভাবে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে। ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর অর্থাৎ আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে এটি বেতন কি আছে 15,000 টাকা করে। এই সাব ডিভিশন, রোল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, কাস্ট, প্লেস অ্যান্ড পোস্টিং ডিটেলসপত্র কিন্তু আজকে আমরা দেখে নেব। এটা সদর সাউথের ক্ষেত্রে আছে মৌসুমী ঘোষ ক্যান্ডিডেট, পারহাটি বিপিএইচসি আন্ডার মেমারি 2 ব্লক থেকে এটা পেয়েছে ইনি। সদর নর্থের ক্ষেত্রে সুরজিৎ বণিক পুরসা বিপিএইচসি আন্ডার গলসি ব্লক থেকে ইনি পেয়েছেন, জব পেয়ে গেছেন ইনি। এর বিশেষ যে নিয়মকানুনগুলো বলে দেওয়া হয়েছে, দিস এঙ্গেজমেন্ট ইজ ফুলি অন কন্ট্রাক্ট বেস অ্যান্ড উইল অটোমেটিকলি বেস পেমেন্ট আফটার এক্সপায়ারি অর্থাৎ 31/3/2024 তারিখের মধ্যে আপনাদের কিন্তু জয়েন লেটার নিয়ে চলে আসতে হবে এবং কিছু ফর্ম দেওয়া থাকে নিচে দেখিয়ে দেবো, ওই ফর্মটি ফিল আপ করে দিয়ে আসতে হবে। তাহলে আমরা কিন্তু আপনার পোস্টিং আমি দেখিয়ে দিলাম, ওখানে গিয়ে আমরা জয়েন করলে আমাদের কিন্তু সম্পূর্ণ তথ্য হয়ে যাবে। এবং এই ডেটটি আগে কিন্তু এই ডেটটি পেরিয়ে গেলে কিন্তু আপনাদের কিন্তু অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে, জানিয়ে দেওয়া হয়েছে। নেক্সট পরের ধাপে আমি জানিয়ে দিচ্ছি আর একটা পয়েন্ট, যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দ্য ক্যান্ডিডেট আর ডাইরেক্ট টু রিপোর্ট টু দ্য BMOH ও কনসেপ্ট BRH BPHC উইথ ডাউনলোডেড এনগেজমেন্ট অর্ডার অ্যান্ড অর্গানাইজেশন ফটো আইডেন্টি প্রুফ উইথ দিন 30/3/2024 জয়নিং অফ দ্য পোস্ট। এই তারিখের মধ্যে আমাদের কিন্তু জয়নিং হয়ে যাবে প্রত্যেকের, আমরা কিন্তু এগুলো নিয়ে চলে যাবেন। এবং আমাদের কোনো হেল্প লাগে সেটা এই যে একটা মেল দেওয়া হয়েছে HRCELL, মেলটি আমি বড় করে দেখিয়ে দিচ্ছি HRCELL.BWN@gmail.com। এছাড়া একটা আছে DAF বর্ধমান 1@gmail.com, এখানে গিয়ে আমরা সর্ব তথ্য কিন্তু জানতে পারবেন। পরবর্তীতে আরও যে সদরগুলি বেরিয়েছিল 4টে সদর আমরা জানিয়েছিলাম, সদর নর্থ, সদর সাউথ, কাটোয়া, কালাই 4টি কিন্তু সদরে কিন্তু আমাদের এই আশাকর্মীগুলো রিক্রুটমেন্টগুলো হয়েছিল। আগে আমি অন্য ভিডিওতে জানিয়েছিলাম ওনাদের অ্যাপ্লাইগুলি মেরিট লিস্টগুলি জানিয়েছিলাম। এবার ফাইনাল লিস্টে কিন্তু এখানে নামগুলি এসছে, দেখে নিন। রোল নাম্বার দেওয়া আছে এখানে, ক্যান্ডিডেট নেম অফ, রোল নাম্বারটা জানাচ্ছি না, আমি নামগুলি বলে দিচ্ছি। অষ্টম বাগদি বননগরগ্রাম BPH আন্ডার হাউসগ্রাম 1 নম্বর ব্লকে আপনার পোস্টিং হয়েছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। সুবীর ঘোষ জামতারা হসপিটাল হাউসগ্রাম 2 ব্লকে এটা আছে। সুদীপ বন্ধু বর্ষুল হসপিটালে বর্ধমান 2 ব্লকে এটা আছে। সত্যপতি টুডু আদ্রাত্রি বিপিএইচসি ব্লক গলসি আন্ডার এটা আছে। এছাড়া দেবাশিস পাল পুরসা হসপিটাল যেটা আছে গলসি নম্বর 1 ব্লকে। সোহেল মণ্ডল আদ্রাত্রি BPHC আন্ডার গলসি 2 ব্লকে এটা আছে আপনার। অসীম কুমার দাস বনগ্রাম BPHC আন্ডার হাউসগ্রাম 1 ব্লক আন্ডারে আছে, এই হাসপাতালে আপনার জয়নিং হবে। সুমন চ্যাটার্জি পুরসা হসপিটালে আছে। এবং হৃদয় রয় এনা আছে জামালপুর ব্লকে আন্ডারে আছে। এছাড়া সৌমেন চ্যাটার্জি আছে পুরসো, এবং SK মসিম আলম আছে মঙ্গলকোট হাসপাতাল আন্ডারে মঙ্গলকোট ব্লকে আছে এনার নাম। ববিতা খাতুন এনার রায়নাথার আন্ডার ব্লকে আপনার আছে পোস্টিং। বিকাশশ্রী জামালপুর আন্ডার ব্লকে আছে, আপনার হসপিটালে জয়েন করে নেবেন। এছাড়া সন্দীপ ঘোষ মন্তেশ্বর, এই সমস্ত নামগুলি দেওয়া আছে। আমি PDF বক্সটি ডিসক্রাইব বক্সটি দিয়ে দেবো, আমরা লিঙ্কটি ডাউনলোড করে সম্পূর্ণ যাচাই করে আমরা সঙ্গে সঙ্গে এই যে ডেটটা জানিয়েছিলাম 30/3/2024 এই তারিখে গিয়ে আমরা কিন্তু সরাসরি গিয়ে ওখানে ওই ডকুমেন্টসগুলো ফর্ম ফিল আপ করে কিন্তু আমরা জয়েনটা নিয়ে চলে আসবেন। তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ তথ্য আমি জব পেয়ে গেছেন অলরেডি, আমরা ওইটা নিয়ে গিয়ে সবাই জয়েন করবেন, নাহলে কিন্তু আপনার এক্সপায়ার হয়ে যাবে। ওই যে পয়েন্টটি আমি দেখে দিচ্ছি এখানে 2 নম্বর পয়েন্টটি ভালো করে বলে দেওয়া হয়েছে। 1 নম্বর পয়েন্টে কী দেওয়া আছে, দ্য অর্ডার অফ এনগেজমেন্ট উইল টেক আফটার ফ্রম দ্য ডেট হি জয়েন্স দ্য পোস্ট অ্যাট রিপোজিটিভ RHPBC। 2 নম্বর পয়েন্ট বলছে দিস এনগেজমেন্ট ইজ প্রবাবলি অন
কন্ট্রাক্ট বেস, আমাদের কন্ট্রাক্ট বেস চাকরি হবে। উইল অ্যান্ড অটোমেটিকলি বি ট্রিটমেন্ট আফটার এক্সপায়ারি অফ 31/3/2024 এই তারিখে কিন্তু আমাদেরকে জয়েনিং করে নিতে হবে, নাহলে কিন্তু আমরা ক্যান্সেল হয়ে যাবে। এটা কিন্তু মনে মাথায়। এছাড়া আরও গুরুত্বপূর্ণ যে তথ্যটি দিয়েছে এখানে 7 নম্বর যে নাম্বারটি, দ্য ক্যান্ডিডেট আর ডাইরেক্ট টু রিপোর্ট দ্য BMOH অফ কনসেপ্ট RH BPH, এটি হাসপাতাল তরফ থেকে জানানো হয়েছে। এনগেজমেন্ট অর্ডার অ্যান্ড অরিজিনাল ফটোকপি আইডেন্টি প্রুফ, যেখানে জয়েন করেছে সেখানে কিন্তু অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ এবং সমস্ত ডকুমেন্টসপত্র কিন্তু নিয়ে যাবেন, নাহলে কিন্তু আমরা কিন্তু জয়েনিংটা ওখানে নেবেন না, এটা কিন্তু জানিয়ে দিয়েছে এখানে পরিষ্কারভাবে। এবং নো TADA, আপনার কোনো TADA থাকবে না, মানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না, সম্পূর্ণ আমাকে কিন্তু এইভাবে কাজ করতে হবে। এবং আমরা যে জবটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসে থাকবে। বিস্তারিত তথ্যগুলো আমরা দেখে নেবেন আপনাদের অফিসে গিয়ে। এই যে নামগুলি দিলাম আমি জানিয়ে আপনার তথ্যগুলি নিয়ে আপনার সম্পূর্ণ কিন্তু ইতিমধ্যে কিন্তু জয়েন করে দেবেন। সমস্ত নামগুলি জানিয়ে দেওয়া হলো। আমরা সমস্ত ডকুমেন্টসপত্র সেলফ রেজিস্টার করে আপনার সমস্ত ডকুমেন্টসপত্র যুক্ত অর্থাৎ এক্সপিরিয়েন্স করুন, তাহলে এক্সপিরিয়েন্স ডকুমেন্টসপত্র যুক্ত করে নিয়ে গিয়ে ওখানে চলে যাবেন, আপনার জয়েন লেটার নিয়ে চলে আসবেন। তারপর আমরা ওই হাসপাতালে গিয়ে আপনাদের জয়েনিং করে নেবেন, তাহলে আমাদের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই ধরনের লেটেস্ট আপডেটস আপনারা পেতে, অর্থাৎ ভিডিওটি ভালো লাগে তাহলে প্রত্যেক চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করবেন, যাতে এই ইনফরমেশনটা আপনাদের বন্ধু অথবা বান্ধবীরা পেয়ে থাকে, সেই দিকে লক্ষ্য রেখে। ধন্যবাদ।